ইলিশ মাছ এমন একটা মাছ যেই মাছটা আপনি যত হালকা মশলায় রান্না করবেন মাছটা খেতে তত বেশি মজা লাগে। আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। এই মাছটা রান্না যতটা সহজ খেতেও কিন্তু তত বেশি মজা। আজকের মাছটা ছিল মাওয়া ঘাটের একদম ফ্রেশ একটা মাছ। আর মাশাআল্লাহ এইভাবে রান্না করার পর মাছটা অনেক বেশি মজা হয়েছিল। এই মাছটা বেশ বড় ছিল। আমি ৩ টুকরো মাছকে মাঝখান থেকে কেটে ৬ টুকরো করে নিয়েছি। আর মাছটা আমি ডিম সহ নিয়েছি। রান্নার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে প্রায় ২ টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়েছি। তারপর দিয়েছি ৩ টা পেঁয়াজ কুচি। যারা সরিষার তেল দিয়ে মাছ খেতে পছন্দ করেন তারা সয়াবিন তেলের বদলে সরিষার তেল ব্যবহার করবেন। পেঁয়াজগুলোকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব যেন একদম ভালো করে ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি হাফ চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দিলে এর কালারটা খুব সুন্দর আসে। হাফ চামচ ধনিয়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আজকের রান্নায় আমি কোনো হলুদের গুঁড়া ব্যবহার করছি না। মাছটা একদমই সিম্পলভাবে রান্না করছি। আর এটাকে অনেকে ইলিশের সাদা ভুনাও বলে। যেহেতু আমি একটু মরিচের গুঁড়া দিয়েছি এর জন্য মাছের কালারটা একটু লাল লাল এসেছে। সবগুলোকে বেশ কিছুক্ষণ ভালো করে কষানোর পরে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিয়েছি। আর দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন আবার সবগুলোকে বেশ কিছুক্ষণ একদম ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম। যখন সবগুলো কষানো হয়ে যাবে তেলটাও একটু উঠে আসবে তখনই আমি মাছগুলো সব দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি এটাকে ৫ থেকে ৮ মিনিটের মতো ঢেকে রান্না করে নেব। ইলিশ মাছ তো আমাদের সকলেরই ভীষণ পছন্দের একটা মাছ। যারা এই মাছটা এইভাবে রান্না করে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক করে যাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকের রান্না। ৭ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আর অবশ্যই সাবধানতার সাথে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। যদি মাছ ভুনার কালারটা আপনি আরও সাদা রাখতে চান তাহলে কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করবেন না। এখানে কাঁচা মরিচের পরিমাণ আরেকটুখানি বাড়িয়ে দিতে হবে। মাছ উল্টে দেওয়ার পরে আমি আবারও ৪ থেকে ৫ মিনিটের মতো মাছটাকে রান্না করে নেব। আর এরপরেই কিন্তু পানিটাও শুকিয়ে আসবে, তেলটাও ভেসে আসবে। কালারটা একদম পুরোপুরিভাবে কিন্তু চলে এসেছে এখন। মাশাআল্লাহ রান্নাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এভাবে একবার ট্রাই করে দেখবেন খেতে কতটা মজা হয় মাশাআল্লাহ এই রান্নাটা। আর রান্না তো একদমই সহজ। তো যাই হোক আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে। ডিম সহ রান্না করলে এই রান্নাটা সবচেয়ে বেশি মজা হয়। রান্নার পরে কিন্তু মাছের তেলটা একদম উঠে এসেছে। আর এই তেলটা দিয়ে ভাত খেতেও অনেক বেশি মজা লাগে। রান্নার সময় মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল ইলিশ মাছের। আর এই মাছটাও ছিল মাশাআল্লাহ খুবই ফ্রেশ একটা মাছ। ইলিশ মাছের এই রেসিপিটি ভালো লাগলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।